অনেক অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা ভালো নেই, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, আর এডিট করা তো দূরে থাক। আর যার জন্য কন্টিনিউভাবে ভিডিও দিতে পারছি না, হয়তো ওই সপ্তাহে একদিন বা তাও দেওয়া হচ্ছে না ঠিকভাবে। কী আর করব, শরীরটা একদমই সায় দিচ্ছে না। তো আজকে একটুখানি ভালো লাগছে, তাও লাগছে না বললেই চলে, কারণ আমি সবসময় চেষ্টা করি শরীর খারাপ হলেও রেস্টে না থাকার। কারণ আমার মনে হয় যদি সবসময় শুয়ে বসে থাকি শরীর খারাপ ভেবে, তাহলে আরও শরীর খারাপটা বেশি লাগে। তো বসে না থেকে আজকে আমি একটুখানি কর্নফ্লাওয়ার বানাচ্ছিলাম। আমার শীতকালে এটা সবসময় লাগে, বাজার থেকে কিনে আনতে হয়। তো ভাবলাম বাড়িতে যখন অনেক আলু আছে, এরকম নীল আলু যেগুলো তো একদমই খাওয়া যায় না তরকারিতে বলো আর সেদ্ধ বলো, ভাবলাম তাহলে সেইগুলো দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার বানাই। আর অনেকগুলো দিয়ে আমি অলরেডি চিপস বানিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে খেতে পারি সেগুলো। আর আজকে বানাবো একটুখানি কর্নফ্লাওয়ার। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ ইউটিউব থেকে দেখেছি যে আলু দিয়ে কীভাবে কর্নফ্লাওয়ার বানাই, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো সেরকমভাবে শেয়ার করলাম না, পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ। আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর মিক্সচার দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে সেটার তলায় আর কি কর্নফ্লাওয়ারটা থিতিয়ে পড়বে, সেটাই আর কি ভালোভাবে জল দিয়ে আবার পরিষ্কার করে উপর থেকে জল ফেলে দিলে আর কি কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের সাথে ভয়েস দিচ্ছে, আর আমাদের জিমি কি বদমাইশ যে হয়েছে, সব সময় এরকমভাবে চিৎকার চেঁচামেচি করবে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।